আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে কিভাবে প্যান্টের শেপ করতে হয়, প্যান্টের শেপ করব। তো প্যান্টের শেপ করার জন্য আমাদের একটা চার্ট আছে, এই চার্ট অনুযায়ী আমরা একটা শেপ করব। তো শেপটা শুরু করি। এটা হলো আমাদের প্যান্টের শেপ। টোটাল স্টার্টিং এ লাগবে আমাদের 169 নিডেল। একটা পায়ের জন্য ইউজ হবে 65 নিডেল আর মিডলে 39 নিডেল গ্যাপ থাকবে। এখানে প্লাস পর্যন্ত 53 নিডেল 53 কোর্স এন্ড স্ট্রেট হবে 78 কোর্স। তো এটা কিভাবে শেপে করতে হয় এটা একটু শেপে করব। ফার্স্টে আমাদের হলো এখানে 169 নিডেল, 169 নিডেলের এখানে 85 নিডেল নিয়ে নিলাম। দেন হলো এখানে 53 কোর্সের 106 রো নিয়ে নিব, 106। দেন হলো 78 কোর্সের এখানে নিব 156 রো। দেন হলো ফিনিশিং এর জন্য 2 নিয়ে এই এক্সট্রা রো গুলি ডিলিট করে দিব। এন্ড লাইন দিয়ে দিলাম, এটা একটু জিরো করে দিই এগুলি। সেভ করব প্যান্ট শেপ লিখে। প্যান্ট শেপ সেভ করে দিলাম। দেন হলো আমরা এই যে ওপেনিং এর যে অংশটা, এটার জন্য একটা এক্সট্রা এলিমেন্ট নিব, নিউ এলিমেন্ট। দেন এখানে 4টা রো নিলাম। আমাদের টোটাল মিডলে ওপেন থাকবে 39 নিডেল। তো 39 নিডেল যদি ওপেন রাখতে চাই, ফার্স্টে করতে হবে এখানে -20 নিডেল দিলাম। দেন হলো এই যে স্ট্রেট 25 কোর্সেস আছে, এই 25 কোর্সের এগেইনস্টে 50 রো দিলাম। দেন হলো 2 কোর্সে প্লাস 1 নিডেল করে 10টা। তো ফার্স্টে উইদাউট কোর্সে একটা প্লাস করব। দেন 4 রো সমান সমান প্লাস 1 নিডেল করে 9টা। দেন হলো এক কোর্সে 1 নিডেল করে প্লাস 9টা। এক কোর্সে সমান 2 রোজ 1 নিডেল আবার 9টা। তারপরে হলো এখানে 1 কোর্স সমান সমান 2 রো। এন্ড লাইন দিয়ে দিব। দেন হলো এগুলিকে জিরো করে দিব। বাইন্ড ড্রপটা আছে, এটাকে ব্লাইন্ড করে দিব, এমটি। আমাদের বাইন্ড ড্রপ হবে না এখানে, এমটি করে দিলাম। দেন ওকে। এখানে এন্ড লাইনে দিয়ে দিব এই 78 কোর্স প্লাস ফিনিশিং এর জন্য 179 156 158 রোজ দিয়ে দিলাম। এখন এটাকে -19 করে দিব। -20 এন্ড 19 এই 39 নিডেল। এখানে 85 আছে, এখানে 84 করে দিব। 1 নিডেল বেজোর থাকবে, টোটাল 169। দেন সেভ করে ক্লোজ করে দিলাম। আমাদের শেপ চার্টটাকে মিনিমাইজ করলাম। দেন শেপ ওপেনে যাব, প্যান শেপ, প্যান। এটা হলো আমাদের প্যান্টের যে শেপটা। এখানে ড্রপের স্টিচ আছে, এখানে সাইডের ড্রপটা একটু ম্যাচ করে দিব। এখানে 1 নিডেল আছে, এখানে আছে 5 1 6, তাহলে 3 নিডেল করে থাকবে। 2 নিডেল বামে মুভ করে দিলাম। এখন দুই পাশেই 3 নিডেল আছে, এখানে 3।
এখানে 3 নিডেল, দেন হলো একটু এটাকে একটা ডিফারেন্ট কালার করে দিব এখান থেকে। এটা একটা আলাদা কালার, একটা আলাদা ইয়ান ক্যারিয়ার কাজ করবে। কাট করে দিলাম, কাট করে দেওয়ার পরে এটাও ডিভাইডার হয়ে গেছে। তো এখানে এক্সট্রা শেপ পার্টটা নিয়ে এটাকে অ্যাড করে দিব। কন্ট্রোল সি প্লাস কালার অ্যান্ড স্টিচ লেন্থ অ্যাক্টিভ করে দিলাম, দেন একটু এটাকে ফিল আপ করে দিলাম। ওকে, এখন এখানে দুইটা এক্সট্রা এমটি রো নিব। জাস্ট ফার্স্টে সিলেক্ট করলাম একটা রো অ্যান্ড দেন ইনসার্টে ক্লিক করলাম, এমটি রোজ নিব 2। ওকে, দেন এটাকে কাস্টম দিয়ে এই ফিনিশিংটাকে রিলিজ করে দিতে হবে। কাস্টম দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে একটু হ্যাশ র্যাকিং মোড আছে হ্যাশ, এটাকে আমরা ইউ করে দিব, এটাকে ইউ করে দিলাম। ওকে, এখন এই যে রিপ কালারটা আছে, তো রিপ কালারটাকে রেড করে দেই, তাহলে আমাদের ইয়ার্ন ক্যারিয়ার অর্গানাইজ করতে একটু ইজি হবে। ওকে, এটাকেও এই গ্রিন কালার করে দেই, তাহলে বুঝতে একটু ইজি হবে। এন্ড দেন উপরের ফিনিশিং এ যাব। ফিনিশিংটাকে ফার্স্টে আমরা জার্সি করব এক কোর্স, দেন এখানে একটা এক্সট্রা রো নিব, ইনসার্ট শেপ এজ অন করে নিলাম, ইনসার্ট দিয়ে একটা সিলেকশন, দেন এইটাকে রেড কালার করে দিব। যেহেতু রেড কালার ইয়ার্ন ক্যারিয়ারটা বাম পাশ থেকে কাজ করবে, ফাইনালি যখন কাজ শেষ হবে ডান মাঝ এটাকে ডানে নিয়ে যাবে। এখন আমাদের ইয়ার্ন ক্যারিয়ার গুলিকে একটু সাজাবো। এটা হলো এখানে দিলাম, আর রেডের জায়গায় এটা একটু ক্লোজ একটা কালার দেই, বুঝতে সুবিধা হবে। এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে, আপনারা জানেন আপনারা সুতা একটা কালারই ইউজ করবেন। তো এই ইয়ার্ন ক্যারিয়ারটাকে দিলাম 3-এ, অ্যান্ড লেফট সাইডে যেটা কাজ করবে এটাকে 7-এ রাখলাম, অ্যান্ড দেন এখানে নিট ইন অপোজিট সাইড এটাকে অ্যাক্টিভ করে দিব, অ্যান্ড এখানে ক্যারেজ ডিরেকশনটা দেখাই দিতে পারি। ক্যারেজ ডিরেকশন বাম দিক থেকে রাইটে আসবে। এখানে রেখে দিবে, এন্ড দেন হলো ফিনিশিং এর ইয়ার্ন ক্যারিয়ারটাতে যাব। এখানে 10 রোলস দেওয়া আছে, আমরা নো ক্লাম্পিং এ দিয়ে দিব। এটা হলো ফার্স্টের অংশটা, দেন ফাইনাল অংশটাতে অটোমেটিকলি দেয়া আছে, এটা ক্লাম্পিং নিয়ে নেবে। ওকে দিয়ে দিব, এন্ড দেন এক্সপ্যান্ডিং। দেখি এটার ডিরেকশন ঠিক আছে, এটার ডিরেকশন ঠিক আছে, প্রসেস দিয়ে দেখি। একটু ফেব্রিক ভিউ যদি দেখি, এই হলো ফেব্রিক ভিউ। তো
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্যান্টের শেপ করব। শেপের ভিতরে এটা হলো আমাদের প্যান্টের শেপ। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।